আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি আমার ইউটিউব চ্যানেল লাভেবল ফ্যামিলি ব্লগ থেকে। আমাদের শর্ট টার্ম ট্রাভেল প্ল্যানে গত পর্বে বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি, কারণ ব্রেকফাস্ট করতে করতে আমরা ডিসিশন নিয়েছিলাম আমরা রাঙ্গামাটি যাব এবং সেখানে আমরা একটা রাত স্টে করব। তাই আমরা এখন অক্সিজেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আমাদের প্ল্যানে ছিল আমরা অক্সিজেন থেকে রিল্যাক্স বাসে করে পার পারসন 170 টাকা ভাড়া দিয়ে আমরা রাঙ্গামাটি যাব। তাই আমরা অক্সিজেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা রিল্যাক্স বাসে করেই রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণের মধ্যেই। আমাদের এখন মাথা ব্যথা হচ্ছে, আমরা আসলে কোনো রিসোর্ট বা হোটেল বুকিং দিইনি রাতে থাকার জন্য, যার কারণে বাসে করে যেতে যেতেই আমরা গুগলে সার্চ দিয়ে একটা রিসোর্ট পছন্দ করেছি এবং সেখানে বুকিং দিয়েছি। আমাদের বাসটা রাঙ্গামাটি বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমাদের রিসোর্টটা রাঙ্গামাটি বাস স্ট্যান্ডের আরও আগে ছিল, তাই আমরা রাঙ্গামাটি ভ্যাগরেটিতে নেমে পড়েছি এবং সেখান থেকে আমরা রিজার্ভ সিএনজি নিয়েছি 150 করে আসাম বস্তি পর্যন্ত। কারণ আসাম বস্তি ঘাটে আমাদের রিসোর্ট থেকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একটি বোট পাঠানো হবে এবং আমরা সেই বোটে করে আমরা আমাদের রিসোর্টে যখন রাঙ্গামাটি ভেটুতিতে নেমে পড়ি তখন রাঙ্গামাটিতে বৃষ্টি হচ্ছিল। আমাদের বাস জার্নিটা আমাদের জন্য এবং বাচ্চাদের জন্য মোটেও কষ্টদায়ক হয়নি, কারণ ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, বৃষ্টি পড়ছিল, খুবই ভাল লাগছিল। বাসের জার্নিটা খুব একটা কষ্ট হয়নি আমাদের কারো। আমরা এখন আসাম বস্তি যাচ্ছি, বৃষ্টি পড়ছে, খুব এনজয় করছি আমরা সিএনজি ড্রাইভটাও খুব এনজয় করছিলাম। চারিদিকে পাহাড়, গাছপালা, বৃষ্টি, খুবই ভাল লাগছিল দেখতে। ওয়েদারটা খুব কুল ছিল, ঠান্ডা বাতাস ছিল। আমরা এখন আসাম বস্তি ঘাটে চলে এসেছি। আমাদের বোট আসতে আরও হাফ অ্যান আওয়ার লাগবে, যার কারণে আমরা ওখানে ওয়েট করছিলাম। ওখানে একটি চায়ের দোকান ছিল, একজন ভদ্র মহিলা চাকমা, উনি দোকানটির পরিচালনা করছেন, সব কিছু সেল করছেন। আমরা ওনার দোকানেই বসেছি, ছোটোখাটো দোকান কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। আমরা হালকা নাস্তা করে নিয়েছিলাম ওখানে, যে যার মতো যা ইচ্ছা তাই খেয়েছে, বাচ্চারা চিপস খেয়েছে, আমরাও অনেক কিছু খেয়েছি। ওই দোকানটিতে যা যা পাওয়া যায় আপনাদেরকে এখন দেখাচ্ছি। সিঙ্গারা, পুরি, তারপর হচ্ছে এটা ছিল শুটকি দিয়ে একটা সবজি রান্না করা হয়েছিল, তারপর এটা ছিল ছোলা, বুটের ডাল যেটাকে বলে, এটা ছিল বনমোরগ ভুনা করে রান্না করা, এটা হচ্ছে চাকমাদের ঐতিহ্যবাহী খাবার বাঁশকোড়াল, তারপর ছিল হাঁস ভুনা ছিল, তারপর হচ্ছে মুরগি গিলা কলিজা ভুনা ছিল। এটা মনে হয় গিলা কলিজা। আশেপাশে মানুষজন এখানে এসে অনেক সময় লাঞ্চও করে, আবার ওনাদের যে পুরি ছিল বা পরোটা ছিল ওটা দিয়েও এগুলো খাওয়া যায়। আমরা অবশ্যই এগুলো ট্রাই করিনি, বাচ্চারা হয়তো চিপস কেক খেয়েছে আর আমরা খেয়েছি সিঙ্গারা, চা, এটাই। ওদের চাটাও খুব ভালো ছিল। আমাদের বোটটা চলে এসেছে, আমাদের রিসোর্ট থেকে যে বোট পাঠানো হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে, আমরা সেই বোটে করেই যাব। মানহা এবং মিহুলি ওরা খুব এক্সাইটেড ছিল, তাই সবার আগে ওরাই নেমে পড়েছে বোটে ওঠার জন্য। এখন আমরা সকলে বোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের চলার পথটা খুব পিচ্ছিল ছিল, যেহেতু বৃষ্টি পড়ছে, কাদা মাটি ছিল, তারপরও সাবধানে চলাফেরা করতে হচ্ছিল। ওয়েদারটা যদি এমনটা না থাকতো তাহলে হয়তো আমাদের এবং বাচ্চাদের সবারই কষ্ট হতো রাঙ্গামাটিতে রোদে। ওয়েদারটা আমাদের অনুকূলেই ছিল বলা যায়, যার কারণে খুব এনজয় করেছি আমরা। মিরাজ, মানহা, মিফতা, মিহুলি ওরা সবাই গান করছে, মজা করছে বোর্ডে। আমি ওদের ভিডিও নিচ্ছিলাম, শর্ট ক্লিপগুলো নিচ্ছিলাম। চারিদিকে পরিবেশটা খুবই ভালো লাগছিল, তার উপর ওয়েদারটা কী বলবো, আমি তো ওয়েদারের প্রেমে পড়ে গেছি বলতে গেলে।
দূরে মনে হচ্ছিল যে মেঘটা একদম নেমে পড়েছে, হাত দিলেই মেঘ ধরা যাবে। আমার মোবাইল স্ক্রিনে ঠিক তেমনটা আসেনি, যেমনটা আমি তুলতে চেয়েছিলাম। আমি ওইভাবে তুলতে পারিনি ভিডিওতে, আমি মোবাইলে ওইটা ধারণ করতে পারিনি। এমন একটা পরিবেশ, তার উপর বোট জার্নি, খুবই ভালো লাগছিল। এমন একটা পরিবেশে বোটে করে সারা রাত নদীর মাঝখানে জ্যোৎস্না দেখতে দেখতেও রাত কাটিয়ে দেওয়া যায়, এমন একটা ফিল হচ্ছিল। আর ওরা তো মজা করছে, খুবই মজা করছে। আমাদের চাইতে বাচ্চারাই খুব বেশি এনজয় করেছে বোট জার্নি। ইভেন টোটাল ট্যুরটা ওরাই খুব বেশি এনজয় করেছে। সাথে ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল। চারপাশের ভিডিও ক্লিপগুলো আমি ধারণ করছিলাম। ওই যে দূরে দেখা যায় মেঘ ভাসছে, মেঘ উড়ে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই জায়গাটাই গেলে আমি হয়তো মেঘটা ধরতে পারতাম। এমনও হচ্ছে দূরে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে সাদা বরফ পড়ে আছে। ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়টা, মনে হচ্ছে পাহাড়টা সাদা বরফের চাদরে ঢাকা। এত সুন্দর ওয়েদারটা ছিল। আমরা এই বোট জার্নিটাও অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আমরা এখন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের রিসোর্টটা সম্পূর্ণ একটা দ্বীপের মধ্যে, যার চারপাশে শুধু পানি আর পানি। ওই রিসোর্টটা ছাড়া আশেপাশে আর কোনো ঘর বাড়ি, এমনকি কোনো দোকানপাটও ছিল না, যে আমরা যাওয়ার পর বুঝতে পেরেছি। তাই আমরা আসাম বস্তি থেকে বাচ্চাদের জন্য চিপস, চকলেট, তারপর আমরা যাতে রাতে আড্ডা দিতে পারি সে কারণে কিছু খাবার কিনে নিয়ে গেছিলাম। এই যে এই বোটগুলো দেখছেন, এগুলো তো রাতে স্টে করা যায়, খাবার দাবার 5 বেলা খাওয়ার সহ ওখানে এক রাত স্টে করতে 6000 টাকা পড়ে পার পারসন। আমরা আমাদের রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। এটা সম্পূর্ণ একটা দ্বীপ বলা যায়, যার চারপাশে শুধু পানি আর পানি। আমাদের রিসোর্টে আমরা কোথায় উঠেছি, আমাদের রিসোর্টটা দেখতে কেমন, সম্পূর্ণ ভিডিওটা থাকবে আমাদের পরবর্তী ব্লগে। তাই এখন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমাদের রিসোর্টের সম্পূর্ণ ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে অ্যাড করে দিব। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি, ভালো থাকবেন।